একটা স্বপ্ন পূরণ করার জন্য তোমার বাবা মায়েরা কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করে বড় করেছে, তাদের স্বপ্নটাকে মাটি চাপা দিয়ে কোন মা বাবাকে তুমি লাথি মারো, ঝাঁটা মারো? যেই মা বাবা তাদের স্বপ্ন মাটি চাপা দিয়ে তোমাদের স্বপ্নটাকে বড় করে দেখে, সেই মা বাবাকে তোমাদের একটু বিবেক করা উচিত। আমি জানি আমি তোমাদেরকে কিছুই শেখাতে পারবো না, কারণ কি জানো, ওই তো আমি একজন প্রতিবন্ধী এতিম ছেলে, আমার কথার কোনো দাম নেই। তবে আমি একটা জিনিস তোমাদের মাঝে সারা জীবন বলে যেতে চাই, তোমরা কখনো তোমাদের মা বাবার মনে কষ্ট দিবা না। যদি আমার এই কথাগুলো তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, আমার পেজটা সবাই একটু ফলো করে দিবা, আর প্লিজ আমার এই ভিডিওটা সবাই একটা শেয়ার করে দিবা। আজকে আমরা চলে যাচ্ছি আন্টিদের বাসায়, আর আন্টিদের বাসায় যেতে হলে সিটি হাট পার হওয়া লাগবে। আসলে সিটি হাটের এই ময়লা আবর্জনাগুলো থেকে অনেক গন্ধ বের হয়। রাস্তার দুই সাইডে এই সমস্ত ময়লা আবর্জনাগুলো ফেলে রাখে, তো যারা ফেলো তাদের ভিতর কেউ যদি আমার ভিডিওটা দেখো, প্লিজ একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করবা। তো আন্টিদের বাসায় যেতে আন্টি বলে যে রহিম খেয়ে নাও, মানে আসলে একটা জিনিস তোমরা সবসময়তেই মাথায় রাখবা, যার কাছে মানুষ শান্তি পায়, যার কাছে গেলে মানুষ মায়ের আদর পায়, বাবার আদর পায়, একমাত্র তার কাছেই কিন্তু বারে বারে ছুটে যায়। তো খাওয়া দাওয়া করার পরে আমার বন্ধু রাহাত একটা ফোন কিনবে, তার জন্য বন্ধু রাহাত 10 টাকার বান্ডিল নিয়ে গেছে, এক বান্ডিল। তো ওইখানে 1000 টাকা আছে। তো গনাগনি করার পরে আমরা আসলাম ফোন দেখতে। আসলে গরিব মানুষের স্বপ্ন তো ভাই পুরনো জিনিস দিয়েই পূরণ করার চেষ্টা করি। তো এই ভাইয়াটার মূলত ফোন, আর বন্ধু রাহাত ক্যামেরা চেক করছিল। তো ক্যামেরা মোটামুটি ভালোই ছিল। তো এরপরে আমরা চলে যাই ফোনটা একটু সার্ভিসিং করার জন্য। আসলে একটা বিষয় কি জানো, আমরা গরিব, তো তাই আমাদের স্বপ্নগুলো সব ছোট ছোট, আর যারা বড় লোক তারা বিশাল স্বপ্ন দেখে, কিন্তু আমাদের এই ছোট ছোট স্বপ্নেই কিন্তু অনেক সুখ আনন্দ লুকিয়ে থাকে, তাই না বলো? আমাদের মতো তোমরাও কি গরিব? একটু কমেন্ট করে জানাবা। তো এখানে ফোনটা সার্ভিসিং করছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালো করে সাপোর্ট করছো, এত বেশি বেশি ভালোবাসা